আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবানের কারখানা, বিরাট এক সাবান কারখানা, হালাল সাবান। এই কোম্পানির সাবানের দেশজোড়া নামডাক। ইদানিং বিদেশেও রপ্তানি হচ্ছে। কর্মচারীরাও মন প্রাণ ঢেলে কাজ করে। কারখানার মালিক তাদের দিকে ভালোই নজর রাখে, সুখে দুঃখে পাশে দাঁড়ায়। গত কয়েক মাস যাবৎ একটা সমস্যা দেখা দিয়েছে। সাবান কারখানা অনেক পুরনো হওয়াতে মেশিন যন্ত্র পুরনো হয়ে গেছে। দেশের বিভিন্ন জায়গায় পাইকারদের কাছ থেকে অভিযোগ এসেছে, মাঝে মধ্যে কিছু প্যাকেটের মধ্যে সাবান থাকে না। চালানের সময় খালি প্যাকেটই যায়। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ কেউ এই সাবান কেনাও বন্ধ করে দিয়েছে। অনুসন্ধান করে জানা গেল, সাবানগুলো যে মেশিনে গিয়ে প্যাক হয় সেটাতে সমস্যা। পুরনো হয়ে যাওয়াতে আগের মতো দ্রুত প্যাক করে সেরে উঠতে পারে না। মাঝে মধ্যে দু একটা প্যাকেট ফসকে যায়। কোম্পানি বোর্ড মিটিং ডাকা হলো। অন্য কোম্পানি থেকেও অভিজ্ঞ টেকনিশিয়ানদের আমন্ত্রণ জানানো হলো। অনেক তর্ক বিতর্কের পর সিদ্ধান্ত গৃহীত হলো। কোম্পানি একটা লেজার গাইডেড মেশিন কিনবে। এই মেশিন খালি প্যাকেট থাকলে ধরে ফেলবে। দাম পড়বে 5 লাখ টাকা। কোম্পানির মালিক এত টাকার কথা শুনে বেঁকে বসলো। সামান্য একটা সমস্যা নির্ণয় করার জন্য এত টাকা ব্যয় করতে হবে? তারপর কোম্পানির সুনামের কথা শুনে মেনে নিল, মেশিনটা কিনতে সম্মত হলো। বিকেল বেলায় অফিস টাইম শেষে একজন সাধারণ কর্মচারী মালিকের চেম্বারে এলো। সে বলল, স্যার, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই। কি কথা? কোম্পানি যে 5 লাখ টাকা খরচ করে মেশিন কিনতে যাচ্ছে, সেটা না কিনলেও আপাতত চলবে। কিভাবে? মাত্র 5,000 টাকা দিয়ে সমস্যার সমাধান সম্ভব। বলো কি? জি স্যার। ঠিক আছে, এ নাও, দেখি তুমি কি করতে পারো। পরদিন দেখা গেল, চলমান বেল্টের যেখানে সাবানগুলো এসে বাক্স ভর্তি হয়, তার কিছু আগে একটা জিএফসি ফ্যান সজোরে চলছে, আর তীব্র বাতাসের তোড়ে খালি প্যাকেটগুলো উড়ে চলে যাচ্ছে। সাবান ভর্তি প্যাকেটগুলো শুধু বাক্সে গিয়ে পড়ছে। খুব সুন্দর সমাধান। তাহলে আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম, এটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।